নদীর পাড়ে বসে তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর গেছো ডাইনির চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায়। রাত গভীর হতেই নিমতলার শ্মশানের পাশে উশ্রী নদীর ঘাটে বসে মেছো পেতনি রোজ রাতে তার লম্বা হাত বাড়িয়ে নদীর জল থেকে মাছ ধরে। এমনই এক রাতে, গেছো ডাইনি, খুব খারাপ হচ্ছে কিন্তু। তুই আমার মাছ ফিরিয়ে দে বলছি। কতকাল আমি মাছ খাইনি, তোর ভাগের একটা মাছ যদি আমি খাই তো কি এমন হবে শুনি? তুই তো মেছো পেতনি, যখন চাইবি তখনই মাছ ধরে খেতে পারবি। না না, হবে না। আমার মাছ আমাকে ফিরিয়ে দে। কত কষ্ট করে মাছটা ধরলাম, আর সেটা নাকি তুই খেয়ে নেবি? আহারে, খুব শখ। তুই গেছো ডাইনি, গাছেই থাক। মাছ খাবারও তো লোভ কিসের? আমি কি সাধে গেছো ডাইনি হয়েছে? মনে নেই ছোটবেলায় বাবা আমাদের দুই বোনের মধ্যে তোকে মেছো ডাইনির শিক্ষা দিল, আর আমাকে গেছো ডাইনির, যাতে আমাদের পরিবারে পাখির ডিম, ফল, মাছের কোনো অভাব না থাকে। আমি ওসব শুনতে চাই না। মা বাবা এখন বেঁচে মানুষ হয়ে গেছে। এখন তুই তোরটা বুঝে নে, আমি আমারটা বুঝে নেব। মেছো পেতনি বোনের এমন কথা শুনে গেছো ডাইনির খুব মন খারাপ হয়ে যায়। তারপর সে মনের দুঃখে, এ কথা আমার মনে থাকবে। তুই আমার বোন হয়েও একটুও মাছ খেতে দিলি না, আর আজ বাবা মা নেই বলে আমাকে আলাদা করে দিচ্ছিস। আমি এই শ্মশানের বট গাছে আর থাকবো না। এই কথা বলে গেছো ডাইনি শ্মশান চত্বর ছেড়ে কিছুটা দূরে একটা ছাতিম গাছে থাকতে শুরু করে। এই রাস্তা দিয়ে কেউ একজন আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কেউ একজন সাইকেল নিয়ে এদিকেই আসছে। রাম 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 রাম। এই শ্মশান চত্বরটা পার করতে পারলে বাঁচি। চট্টপুরের হাট থেকে শিমুলতুলি ফেরার জন্য নেহাতি এই পথের দূরত্ব সব থেকে কম। অন্য পথ ধরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, না হলে কি আর এই পথ ধরতাম? রাম 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 রাম। মনে মনে এই কথা বিড়বিড় করতে করতে ঘেটু জেলে জোরে সাইকেল চালিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় গেছো ডাইনির নাকে আসে মাছের আঁশটানি গন্ধ। মাছের কি সুন্দর গন্ধ! এই তো মনে হয় জেলে, নিশ্চয়ই এর ব্যাগে মাছ আছে। গেছো ডাইনি গাছ থেকে লাফ দিয়ে নেমে সাইকেলের পিছু করতে থাকে। পিছু করতে করতে ঘেটু জেলের বাড়ি পর্যন্ত চলে আসে। তারপর গেছো ডাইনি বাড়ির উঠানের মস্ত তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে পড়ে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।